আমরা মেনে নেওয়ার জাতি, আমরা সহ্য করার জাতি। ঠাকুরগাঁয়ের মানুষ শান্তিপ্রিয় বা সহ্য করার মানসিকতা লালন করলেও অধিকার আদায়ে কোনোভাবেই পিছপা হবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুরুস সাদিক। মানববন্ধনে অংশ নিয়ে জনস্বার্থে যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নে এভাবেই মন্তব্য করেন তিনি। ট্রেনের আসন পূর্ণবহাল ও বগির মান উন্নয়নের দাবিতে ঠাকুরগাঁয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার ৮ জুলাই দুপুরে জেলা শহরের চৌরাস্তায় বদলে যাও ঠাকুরগাঁও এর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ট্রেন চালুর পর থেকে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য ১৭০টি সিট বরাদ্দ থাকলেও গেল সপ্তাহ থেকে ৬০টি সিট কমিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ, যার ফলে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষকে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে, যা উত্তরবঙ্গের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমাদেরকে এটা নির্যাতন করার মতো অবস্থা তৈরি হয়েছে। আমাদের অধিকারগুলো আপনারা নষ্ট করবেন না। আমরা এমনি সিট পাওয়া যায় না, তার মধ্যে আমাদের ৬০টি সিট আরো কমানো হয়েছে। আমরা মাননীয় রেলমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করে জানাবো এবং আমাদের ঠাকুরগাঁয়ের অবহেলিত অঞ্চলে যেন আরো ট্রেন এবং বৃদ্ধি করা হয়, সেই সাথে সিটের দিকে যেন নজর দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন বদলে যাও ঠাকুরগাঁয়ের প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুরুস সাদিক বলেন, যক্কর বগি দেওয়া হলো, যে বগিগুলোতে মোবাইল চার্জ দেওয়া হয় না, ফ্যান চলে না এবং টয়লেট গুলো অত্যন্ত অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, ব্যবহারের যোগ্য নয়। ঠিক আছে, আমরা মেনে নেওয়ার জাতি, আমরা সহ্য করার জাতি, আমরা ঠাকুরগাঁয়ের অধিবাসী নিরীহ শান্তপ্রিয়, আমরা কোনো প্রতিবাদ করিনি, আমরা মেনে নিয়েছি, যাক অন্তত ঢাকা পর্যন্ত তো যেতে পারবো। আমাদের ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এক্সপ্রেসে জন্য ১৭০টা সিট বরাদ্দ ছিল। হঠাৎ সেই ১৭০টা আসন থেকে ৬০টা আসন কর্তন করে ১১০টা আসন দেওয়া হলো। আমাদেরকে ঢাকা যেতে দেওয়া হবে না? আমাদের সাথে এই বৈষম্য কেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিচার দিলাম, বারবার দক্ষিণবঙ্গের, পূর্ববঙ্গের, পশ্চিমবঙ্গের এই সমস্ত মন্ত্রীরা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেই চলেছে। আমরা আর নিশ্চুপ থাকবো না। আপনার মাধ্যমে আমরা শোনা চাই, অনতিবিলম্বে আমার ১৭০টা সিট পুনর্বহাল করতে হবে। কর্মসূচিতে বদলে যাও ঠাকুরগাঁয়ের যুগ্ম আহ্বায়ক আরমান রহমান শিহাব সহ সাংবাদিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।